অনেকদিন আগের কথা। রাখি তার বাবা মায়ের সাথে ছোট্ট একটি গ্রামে বসবাস করত। রাখি ছিল অনেক লক্ষ্মী একটা মেয়ে। রাখির বাবা একজন দিনমজুর। তারা দিন এনে দিন খেত। তাদের ছোট ফ্যামিলিটি টেনে টুনে ভালোই চলতো। রাখি পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু সে লেখাপড়া করত তাদের গ্রামের একটি সাধারণ স্কুলে। রাখির অনেক ইচ্ছা ছিল সে শহরের অনেক বড় স্কুলে পড়াশোনা শেষ করে অনেক বড় কিছু হবে। একদিন রাখি তার দুই বান্ধবীকে নিয়ে বসেছিল। রাখি বলল, এই টিনা, তোরা কেমন আছিস? শুনলাম তোদের বাসায় নাকি তোদের চাচাতো বোন এসেছে ঢাকা থেকে। রাখি, আমাদের বাসায় এসেছে বেড়াতে। সে ঢাকাতে অনেক বড় স্কুলে পড়াশোনা করে, জানিস? ও আমার কাছে কালকে গল্প করলো। সেখানে অনেক সুন্দর সুন্দর ক্লাসরুম, অনেক সুন্দর সুন্দর ম্যাডাম স্যার। তারপর তাদের খেলাধুলা করার জন্য অনেক বড় মাঠ আছে, টিফিন করার জন্য আলাদা রুম আছে। সবকিছুই ওদের সুন্দর। আর আমাদের স্কুলটা দেখ কেমন। ওদের অনেক সুন্দর স্কুল। আমারও খুব ইচ্ছে করে রে আমি বাইরে পড়বো, কিন্তু আমার মা বাবার তো সামর্থ্য নেই। আমাদের স্কুলে ঠিক মতো স্যার ম্যাডাম আসে না, ঠিক মতো পড়াশোনা হয় না। এখানে পড়ে আমি কোনোদিনও বড় কিছু হতে পারবো না। আমি আজকে আমার বাবা মাকে বলবো, দেখি তারা কি বলে। তুই অনেক ভালো ছাত্রী, আমাদের চাইতে তুই অনেক ভালো পড়াশোনা করিস। তুই বাইরে গেলে নিশ্চয়ই ভালো কিছু করবি, এটা আমার বিশ্বাস আছে। বাইরে গেলে আবার আমাদের ভুলে যাস না। আরে না রে, তোদের জীবনেও ভোলা যাবে না। আমি বাইরে ভর্তি হলে তোদেরকেও নিয়ে যাব। রাখি তখন এসব কথা বলে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে তার মা বাবা গল্প করছে। সেখানে রাখি গিয়ে বলে, মা বাবা, তোমরা দুজন শোনো। আমার অনেক ইচ্ছা আমি শহরের একটি ভালো স্কুলে পড়বো। আমাদের এই স্কুলে পড়াশোনা তেমন ভালো হয় না। আমার ইচ্ছা আমি ভালো পড়াশোনা করে অনেক ভালো কিছু হব, তোমাদের মুখ উজ্জ্বল করব। মা রাখি, আমি তোমার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমাদের মেয়ে পড়াশোনায় অনেক ভালো। তোকে এই গ্রামের স্কুলে পড়াশোনা করা যাবে না। তোর বাবা অবশ্য বলেছে যত টাকা লাগবে তোকে বাইরে পাঠাবে। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না মা। এটা শুনে রাখি অনেক খুশি হয়ে গেল। রাখির বাবা শহরে গিয়ে তার মামার সাথে সব কথাবার্তা সেরে রাখলো। রাখি শহরের একটি ভালো স্কুলে অ্যাডমিশন দেওয়ার সুযোগ পেল। এটা শোনার পর থেকে রাখি সারাদিন রাত পড়াশোনা করলো। এভাবেই একদিন রাখি অ্যাডমিশন দিতে চলে আসলো। রাখিও তার মা বাবা গ্রামে থাকার কারণে তাদের পোশাক আশাক দেখে দারোয়ান তাদের প্রথমে ঢুকতে দিচ্ছিল না। পরে রাখি ও তার মা অনেক কথা বলার পরে সে দারোয়ান ঢুকতে দিল। তারা অনেক বড় স্কুল দেখে অনেক অবাক হয়, আর কোথায় অফিস সেটা খুঁজে পাচ্ছিল না। তাই একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকলো। তখন সেই স্কুলে দুটা বড়লোক ছাত্রী যাচ্ছিল সেই দিক দিয়ে। হঠাৎ রাখির পায়ে বেঁধে পড়ে যায় একজন। তখন বলে, এই ফকিনের মেয়ে, তুই আমাদের ফেলে দিলি কেন? আমাদের চিনিস? এই শহরে আমার বাবার নাম শুনেছিস কখনো? শহরে কি তোদের তোদের দেখে তো মনে হচ্ছে গ্রামের মেয়ে। তোদের পোশাক আশাক দেখলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এদের দেখে মনে হচ্ছে আমাদের স্কুলে পরিষ্কার করার জন্য দায়িত্ব পেয়েছে। তাছাড়া আর কি, এই ফকিন্নির মেয়েকে ঢুকতে দিল কিভাবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এইসব কথা শুনে রাখি অনেক রেগে গেল আর বলল, চুপ করো, অনেক হয়েছে। অনেক বলেছো তোমরা। এত বড় স্কুলে পড়ো, তোমার বাবা এত কিছু, কিন্তু তোমাদের ব্যবহার দেখে তো মনে হচ্ছে তোমরা বস্তির মেয়ে। তোমাদের ব্যবহার এত খারাপ কেন? আমরা গরিবের মেয়ে, আমাদের পোশাক আশাক একটু না হয় খারাপ, তাই বলে কি আমরা এখানে কাজ করতে এসেছি? আমিও তোমাদের মতো একজন এই স্কুলে স্টুডেন্ট হতে এসেছি, এখানে পড়াশোনা করতে এসেছি, কিন্তু তোমাদের ব্যবহার অনেক খারাপ। তোমরা আমার মা বাবার সামনে আমাকে কত অপমান করলে। এগুলো শুনে সেই স্কুলের দুই ছাত্রী অনেক হাসাহাসি করতে লাগলো। আর একজন বলল, কি আর বলবো, এই ফকিনের মেয়ে, তুই এই স্কুলে পড়বি? এই স্কুলে পড়তে কত টাকা লাগে তুই জানিস? তোদের মতো ফকির নিয়ে স্কুলে এলাও নি। এক্ষুনি বের হয়ে চলে যা। ভালোই ভালোই বললাম। বের হয়ে যাব মানে? আমি এখানে ভর্তি হতে এসেছি। চলো বাবা, আমরা অফিসে যাই। এখানে এই ছোট মনের মানুষদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। কথা বলতেই তখন সেই স্কুলের আরো বড় লোকের মেয়েরা এসে তাদেরকে ঘেরাও করে ফেলে, আর তাদের অফিস রুম পর্যন্ত যেতে দিল না। এই খবর হেডমাস্টারের কানে চলে যায়। তখন সেখানে একটি টিচার আসে আর বলে, এই বাচ্চারা, তোমাদের টিফিন টাইম তো কখন শেষ হয়ে গেছে। তোমরা এখন দাঁড়িয়ে কি করছো? যাও সবাই। আর হ্যাঁ, আপনারা কারা? আপনাদের মনে হচ্ছে প্রথম দেখলাম। কি সমস্যা আমাকে বলেন। আসলে ম্যাম, আমি আমার মেয়েকে স্কুলে অ্যাডমিশন দিতে এসেছি। এসে অফিস রুম খুঁজে পাচ্ছিলাম না, তাই এখানে দাঁড়িয়ে আছি। তখন সেই টিচার হেড ম্যাডামের কাছে নিয়ে যায়। হেড ম্যাডাম তখন বলে,
ও, আপনারা আপনার মেয়েকে এই স্কুলে অ্যাডমিশন দিতে চান? আপনারা কি জানেন এই স্কুলে মাসের ফিস কত, অ্যাডমিশন ফিস কত? হ্যাঁ ম্যাম, আমি সবকিছু জেনেই আমার বাড়ির জমি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছি। আমার মেয়ে পড়াশোনায় অনেক ভালো, আপনি অ্যাডমিশন নিলেই বুঝতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি অফিস রুমে 35,000 টাকা জমা দিন। পরে একটা টেস্ট পরীক্ষা হবে, ওই টেস্টে ও টিকলে অ্যাডমিশন দিতে পারবে, তার আগে অ্যাডমিশন দিতে পারবে না। 35,000 টাকা? তাহলে তো অ্যাডমিশন দিতে আমাদের সব টাকা শেষ হয়ে যাবে। এজন্যই তো বলেছিলাম আরেকবার ভাবো। কিন্তু রাখির বাবা এসব কথায় কান না দিয়ে সে 35,000 টাকা জমা দিয়ে দেয়। তখন রাখিকে টেস্ট পরীক্ষা দিতে নিয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার পরে হেড ম্যাডাম রাখির মা বাবাকে বলে, সরি, আপনার মেয়ে টেস্ট পরীক্ষায় অ্যালাউ হয়নি। ও 2টি প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারেনি। আপনি তো বললেন আপনার মেয়ে অনেক ট্যালেন্ট, অনেক ভালো, কিন্তু কই, ও তো ভালোভাবে অ্যান্সারই দিতে পারেনি। আপনার একটু ভালো পড়াশোনা করলেই ভাবেন কিনা কি হয়ে গেছে। এটা হলো আপনাদের গরিবদের সমস্যা। আমাদের এই স্কুলে পড়ার যোগ্যতা আপনাদের মধ্যে নেই। ও গ্রামের ছোটখাটো স্কুলে পড়ার যোগ্যতা রাখে। আপনারা গরিব, এজন্যই আপনাদের ভালো কথা বলছি, আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিন। ও পড়াশোনায় একটু ভালো না। যান যান, শুধু শুধু আমার সময়টুকু নষ্ট করলেন, যত সব। এসব অপমান শুনে রাখি ও তার মা বাবার অনেক মন খারাপ হয়। তখন তারা সেখান থেকে বাসায় চলে আসে। রাখি বাসায় না যেয়ে মন খারাপ করে একটি বাগানে বসেছিল। তখন সেখানে তার দুই বান্ধবী গেল আর বলল, কি রে, তোর কি হয়েছে? তুই এখানে মন খারাপ করে বসে আছিস? তুই না শহরের ভালো স্কুলে অ্যাডমিশন দিতে গেলি? তোর তো অনেক খুশি থাকার কথা, তোর স্বপ্ন পূরণ হচ্ছে। রাখি তখন তার দুই বান্ধবীকে সব কাহিনী খুলে বলল। সব শুনে টিনা বলল, ইস রাখি, তোমার ওই স্কুলে অ্যাডমিশন হয়নি? তোমার কত স্বপ্ন ছিল, সেটা হলো না। আবার তোমাদের বাড়ির যা জমি আছে তা মানুষের কাছে বন্ধক দিয়েছো, অ্যাডমিশনও হলো না, আবার এদিকে ঘর বাড়িও টিকলো না। আসলে আমাদের গরিবদের বড় আশা করাই ভুল। এখন তোমার সব দিক দিয়ে সর্বনাশ, কিন্তু তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার অনেক ভালো কিছু হবে। এসব কথা বলে তারা তিনজন অনেক মন খারাপ করে সেখানে দাঁড়িয়েছিল। তখন তাদের উপর দিয়ে তিনটি পরী যাচ্ছিল এবং তাদের সমস্ত কথা শুনে ফেললো। তাদের সব দুঃখের কথা শুনে তিনজন পরী তাদের কাছে তিনটি বুড়ি হয়ে সেখানে প্রেরণ হলো। কারণ পরীর একটি নিয়ম আছে, তারা মানুষকে পরীক্ষা ছাড়া কাউকে উপকার করে না। তাই তারা তিনটি বুড়ি সেজে তাদের সামনে আসলো আর বলল, মা, আমাদের তিনজনের অনেক পানি পিপাসা পেয়েছে, তোমরা আমাদেরকে একটু পানি খাওয়াতে পারবে? হ্যাঁ বুড়িমা, পারবো না কেন, আপনারা এখানে একটু দাঁড়ান, আমরা এখনই পানি নিয়ে আসছি। তাই বলে তারা তিন বান্ধবী পানি আনতে গেল। যেতে যেতে তারা পিছন থেকে দেখলো তিনটি বুড়ি হঠাৎ করে তিনটি সুন্দরী পরী হয়ে গেল। তারা সে তিনজনকে দেখে অনেক অবাক হয়ে গেল। তখন তারা তিনজন আবার পরীর কাছে গেল। পরী তাদেরকে বলল, তোমরা কোথায় যাচ্ছ? পানি আনতে? আমরা পানি খাবো না, আমরা আসলে তোমাদেরকে পরীক্ষা করছিলাম যে তোমরা কেমন মানুষ। তোমরা তিনজনই অনেক ভালো মনের মানুষ। বলো, তোমরা মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের সব দুঃখের কথা বলো, আমরা তোমাদের হেল্প করতে পারবো। রাখি তখন তাদের সব খুলে বলল। তিনটি পরী তাদের সব কাহিনী শুনে তাদেরকে একটি জাদুর সোনার স্কুল চোখের পলকে বানিয়ে দিল আর বলল, এই যে তোমাদের সামনে একটি জাদুর সোনার স্কুল তৈরি করে দিয়েছি, এখানে তোমরা পড়াশোনা করবে। এখানে তোমাদের অনেক ভালো পড়াশোনা হবে, আমাদের পরীরা তোমাদের ক্লাস নেবে। শহর থেকেও অনেক নামি দামি এই স্কুল হবে। রাখি ও তাদের দুই বান্ধবী এসব শুনে অনেক খুশি হয়ে গেল। তখন হুট করে উধাও হয়ে গেল তিনটি পরী। আর তারপর থেকে রাখিদের গ্রামের সব ছেলে মেয়ে সেই পরীর দেওয়া সোনার স্কুলে পড়াশোনা শুরু করলো।